বাংলাদেশের রাজনীতিতে নতুন জল্পনা। সম্প্রতি ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে এই রাজনৈতিক প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ হয়। বাংলাদেশের জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের বাবা নতুন এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন। নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। এছাড়াও দলের প্রধান সমন্বয়কারী রাফেজ সালমান রিফাত, প্রধান সংগঠক নাইম আহমেদ এবং মুখপাত্র হিসেবে রয়েছেন সারিন সুলতানা ইরা। আত্মপ্রকাশের অনুষ্ঠানে মোট 82 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছেন আপ বাংলাদেশের নেতারা। জনগণের শক্তি, আগামীর মুক্তি এই স্লোগান সামনে রেখে যাত্রা শুরু করা প্ল্যাটফর্মটি 5টি মূলনীতি ঠিক করা হয়েছে। এই মূলনীতিগুলি হলো গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং প্রাণ ও প্রকৃতি সুরক্ষা। আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনগণপন্থী রাজনৈতিক শক্তি গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সম্প্রতি বিরোধী দল জামাত ইসলাম ছেড়ে এনসিপিতে যোগ দিয়েছেন বহু নেতাকর্মী। প্রশ্ন, তবে কি আগামী দিনে ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলবে জামাত ইসলাম? আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনেইদ, প্রধান সমন্বয়কারী রাফেজ সালমান রিফাত ও মুখপাত্র সারিন ইরা এনসিপিতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে জুনেইদ ও রাফে জামাত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানি আব্দুল হকও এনসিপিতে যোগ দিয়েছেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিফ আল ইসলাম এবং দপ্তর সম্পাদক সাদাত হোসেন যোগ দিয়েছেন এনসিপিতে। একঝাঁক নেতা যখন এভাবে দলবদল করছেন, তখন স্বভাবতই প্রশ্ন উঠছে, তবে কি জামাত ইসলামের ভবিষ্যৎ কি নড়বড়ে হয়ে যাচ্ছে? তরুণদের দল ও জুলাই গণঅভ্যুত্থানকে মাথায় রেখে এখন থেকে এনসিপিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, যেভাবে গণভোটের রায়কে অস্বীকার করা হয়েছে এবং যেভাবে চাঁদা নিয়ে জুলুম, দুর্নীতি, সন্ত্রাসের সারা দেশ ছেয়ে যাচ্ছে, সেখানে আমাদের একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। কিন্তু কেন বাংলাদেশের বিরোধী দল হিসেবে এখনো বড় ভিত তৈরি করতে পারছে না জামাত? বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, জামাতের যে নীতি ও দলীয় চিন্তাভাবনা রয়েছে তা আজ থেকে 80 বছর আগের। ফলে সাম্প্রতিক পরিস্থিতির ওপর নজর দিতে হবে জামাতকে। জামাতের সাংগঠনিক ভাবনা চিন্তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে বাংলাদেশে মাথা তুলেছে আরও একটি রাজনৈতিক দল। এই দলের নাম জনতা পার্টি বাংলাদেশ। শাহবাগের একটি হোটেলে নতুন দলের নাম ঘোষণা করা হয়। দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হয়েছেন গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যানের মধ্যে রয়েছেন রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান, রেহানা সালাম। পাশাপাশি রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, এম.এ. ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম, নির্মল চক্রবর্তী। সব মিলিয়ে দেখার আগামী দিনে কতটা শক্তি বৃদ্ধি করতে পারে এই এনসিপি। এও দেখার যে পুরনো নীতিকে বিসর্জন দিয়ে দল কতটা গোছাতে পারবে জামাত।